ও কালিম, কালিমুল্লাহ, তোমার কাছে আমার একটা ওহী হইল। ওই যে সুদূর মরুর বুকে আমার একটা বান্দা, তার ইন্তেকাল হয়ে গেছে। তোমার জিম্মাদারি হইল আমার বান্দাটার জানাজার ইমামতি করা এবং আমার বান্দাটার কাফন দাফনের ব্যবস্থা তোমার করা। কারণ আমার বান্দা যে দূর মরুভূমির মধ্যে তার মৃত্যু হইয়া গেছে, তার আশপাশে কোনো মানুষ নাই, তার আশপাশে কোনো বাড়িঘর নাই, বন্ধু বান্ধব কেউ নাই। যাও কালিম, তোমার জিম্মাদারি হইল লাশটাকে তুমি তোমার জনপদে আনবে এবং তার জানাজা কাফন দাফন তুমি করাবে। এবং শুনে রাখো, শুধু মরুভূমির মধ্যে জানাজা পড়াইলে হবে না, বরং লাশটাকে বহন কইরা জনপদে আনতে হবে এবং জানাজার পূর্বে তুমি এলান করে দিবে, যারা আমার এই বান্দার জানাজায় শরীক হবে, শুধু জানাজায় শরীক হওয়ার কারণে আমি আল্লাহ জানাজা পড়নেওয়ালা সবার গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ লাশ আনতে গেছেন, লাশ নিয়ে এসে জনপদে নিয়ে আসছেন, এলান করে দিছেন, আয় আমার উম্মতরা, খোঁজ খবর আছে, সুসংবাদ আছে, আল্লাহ একটা অফার ছাড়ছে। কি অফার? একজন যুবকের জানাজা আমাদের সামনে হাজির, যারা যারা এই জানাজার মধ্যে শরীক হবে, আল্লাহ তাআলা আসমান থেকে বলেছেন তাদের জিন্দেগীর গুনাহগুলো অটো মাফ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন তো, এমন অফার যদি কেউ পায় তাহলে বাড়িতে ঘুমাইবো? কি কন? মদ খুর যেটি এগুলোও চলে আসবো, আরে যা করছি জানা যেটা কোন রকম উজু গোসল করে শরীক হয়ে যাতে আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা বলে? তো ঠিক যাহা আল্লাহ বলছেন তাহাই হইছে। জানাজা উপস্থিত, পুরা মানুষের লোকারণ্য হয়ে গেছে, কেউ বাকি নাই। আবাল বনিতা বৃদ্ধ সবাই উপস্থিত জানাজায়, মাপ পাওয়ার আশায় যে অটো আল্লাহ মাফ করে দিবে। যখন জানাজা উপস্থিত, তো জনগণ বলতেছে, মুসা, ও আল্লাহর নবী মুসা, এমন এক সৌভাগ্যবান যুবকের জানাজা আমরা পড়ব, যার জানাজা পড়ার কারণে আমাদের তওবা অটো হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের একটু মন চায় এই যুবকের লাশটা দেখতে, চেহারাটা দেখতে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে অনুমতি নেওয়া লাগবে। মুসা কালিমুল্লাহ আসমানে মালিক আল্লাহকে বললেন, আল্লাহ, উম্মত দেখবার মনে চায় জানাজার লাশটাকে। এমন সৌভাগ্যবান যুবক কে যার জানাজা পড়া আমার উম্মতের গুনাহ মাফ হবে? আল্লাহ অনুমতি দিলেন, মুসা দেখাও। যখন উম্মতরা হুমড়ি খেয়ে পড়ল জানাজাকৃত যুবকের লাশ দেখতে, লাশ দেখা যায় আর মানুষগুলো চেহারা লাশ থেকে সরে চলে যায়। এমন যুবকের লাশ যার জানাজায় তওবা অটো হয়, উচিত ছিল তার লাশ দেখা সবাই ভিড় জমায়া দীর্ঘ সময় যাবত তার লাশটাকে দেখবে, এটাই তো উচিত ছিল। কিন্তু ঘটনা এর ব্যতিক্রম। যেই লাশ দেখে মুখটা সরায় চলে যায়, যেই লাশ দেখে মুখ সরায় পাশে দাঁড়ায়, যখন লাশ দেখার কার্যক্রম শেষ হইয়া যায়, মুসা কালিমুল্লাহকে জনগণ জিজ্ঞাসা করে, উম্মত জিজ্ঞাসা করে, ওগো কালিম, ও কালিম, আমরা আরেকটা বিষয় জানবার চাই। যে যুবকের জানাজা আজকে আমাদের সামনে হাজির, যার জানাজা পড়ার কারণে আসমানে মালিক আল্লাহ অটো ক্ষমার ঘোষণা দেয়, এই যুবক তো সেই যুবক যেই যুবককে আমরা আজ থেকে 10 বছর পূর্বে আমাদের জনপদ থেকে জিনা এবং অন্যান্য অপকর্মের কারণে আমরা বিতাড়িত করে দিচ্ছি।
আমাদের জনপদে সব থেকে অনিষ্টাকারী ছিল এই যুবক। যুবকের গুনাহের অনিষ্টা থেকে আমরা বাঁচবার জন্য, যুবকের নাফরমানি থেকে আমরা রক্ষা পাবার জন্য মুসা কালিমুল্লাহ সহ আমরা সবার সিদ্ধান্তে আমাদের জনপদ থেকে এই যুবককে আমরা সরাইয়া দিছিলাম। যে যুবক আমাদের মাঝে সব থেকে ঘৃণিত ছিল, সব থেকে বড় অপরাধী ছিল, এমন যুবকের জানাজার মাধ্যমে আমাদের তওবা অটো হয়, এটা আমরা বুঝলাম না। আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো। মুসা কালিমুল্লাহ আল্লাহকে আবার ডাক দেয়, ওগো আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, উম্মত কি বলে? যাকে গুনাহের কারণে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এমন যুবকের জানাজা পড়া গুনাহ মাফ হয়, এর কারণ কি? আল্লাহ তাআলা তখন বলে, মুসা রে, তুমি নবী সহ সব উম্মত গুলো আমার এই বান্দারে গুনাহ করার কারণে তাড়ায় দিছে। আমার বান্দাটা সকল মানুষের থেকে নিরাশ হইয়া দু একটা ছাগলের বাচ্চা নিয়া সুদূর মরুভূমির মধ্যে একা একা দিন যাপন করে। মরুভূমিতে যাওয়ার পরে আমার কাছে দুইটা হাত বাড়ায় চোখের পানিগুলো ফালায়, আমার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, এই যে দেখেন না, জনপদ থেকে সবাই আমাকে তাড়ায় দিছে, কেউ আমারে ভালোবাসে না, আমার তো কেউ নাই, কেউ নাই। বাবাও আমারে তাড়ায় দিছে, মা আমাকে তাড়ায় দিছে, এলাকার ময় মুরব্বিরাও আমাকে বিতাড়িত করে দিছে। এখন একমাত্র আমার আখেরি সম্বল তোমার দরবার ছাড়া আমার কেউ নাই। ওগো আল্লাহ, তুমি যদি মেহেরবানি করে আমার তওবাকে কবুল করো, আমাকে মাফ কইরা দাও, তাহলে কমপক্ষে নিজে নিজে একটু শান্তি অনুভব করব যে যদিও জনপদের মানুষ আমাকে তাড়ায় দিছে, কিন্তু আমার মালিক, আমার আল্লাহ আমাকে তাড়ায় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা, তুমি কোনো ভয় পায়ো না, তুমি পেরেশানিতে পড়ো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার সাথে আছি। যদিও সবাই তাড়ায় দিছে তোমাকে, কিন্তু আমি আল্লাহ তওবা করার তোমাকে জড়ায় ধরছি, ছাড়ি নেই। আল্লাহর বান্দা দীর্ঘদিন যাবত জনপদ থেকে আনা ছাগলের দুধ দহন করে খায় আর আল্লাহকে ডাইকা ইবাদত করে। দীর্ঘ 10 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, অসুস্থ হয়ে কাতরাচ্ছে মরুভূমির বুকের মধ্যে, অসুস্থতা এমন তীব্র থেকে তীব্র হয়, ডান দিকে তাকায় দেখে সাহায্যকারী কেউ নাই, কেউ নাই। বামে তাকায় দেখেও সাহায্যকারী কাউকে দেখা যায় না। সামনে তাকায় দেখে কোনো মানুষ নাই, পিছনেও তাকায় দেখে কোনো ঘর বাড়িও দেখা যায় না। এবার আবার আল্লাহর কাছে হাত দুইটা পাচ্ছে, আল্লাহ, ওগো আল্লাহ, ও আল্লাহ, এমন অসুস্থতার মধ্যে তুমি ফেলছো, মনে হয় আমার এখানেই মৃত্যু হবে, তবে আমার মনের পরে একটা আফসোস থেকে যায়, যদি তুমি আমার মৃত্যুটা মরুভূমির মধ্যে এখানে দাও, তাহলে আমাকে কি বিনা জানাজায় এখানে পড়ে থাকতে হবে? আমাকে কি বিনা দাপুরে চিল শকুনার কাকগুলো আমাকে খাবে? আল্লাহ, গুনাহগার হইতে পারি, কিন্তু তওবা তো করছি। গুনাহগার হইতে পারি, তোমার কাছে তো আশ্রয় চাইছি। 10 বছর পূর্বে আসার পরে
একটা দিনের জন্য, এক মুহূর্তের জন্য আমি তো কোনো গুনাহ করি নাই, তোমার কোনো নাফরমানি করি নাই। যেহেতু তওবা করছি, তুমি তো আমাকে মহব্বত করছো। আজকে এই ধূর মরুভূমির মধ্যে আমার মৃত্যু যদি হইয়া যায়, তাহলে কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে দাফন দিবেও না, কেউ আমার লাশটাকে নিয়ে একটু জানাজার নামাজও পড়াবে না। মালিক আল্লাহ, তোমার কাছে আখেরি ফরিয়াদ, তওবা যেহেতু করছি, মেহেরবানি করে তুমি আমাকে এভাবে বেইজ্জতি করো না। আমার জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা তুমি কইরা দাও। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি পেরেশান হইও না। যদিও তোমার দুই নয়নের সামনে পিছনে ডানে বামে কোনো নুসরত বা সাহায্যকারী নাই, তারপরও আমি তোমার জানাজাটা সাধারণ জানাজা বানাবো না, বরং তোমার জানাজার ইমামতি করবে পৃথিবীর জমিনে বর্তমানে সবথেকে শ্রেষ্ঠ মানুষ যিনি, মুসা কালিমুল্লাহর ইমামতিতে তোমার জানাজা পড়াবো। বললেন আল্লাহ, মুসা কালিমুল্লাহ আমার ইমামতি করবে? লোক হইবে তো, জানাজার মানুষ হবে তো। আল্লাহ বললেন, এমন একটা অফার ছাড়বো আমি আল্লাহ, দেখবা আবাল বনিতা বৃদ্ধ সবাই তোমার জানাজায় শরীক হয়ে যাইবে। অফার ছাড়ছেন, জানাজায় শরীক হইলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তখন মুসাকে আল্লাহ বললেন, মুসা যদিও বান্দা আগে গুনাহগার ছিল, এটা সাধারণ কোনো বান্দা এখন নাই। আমার বান্দারা তওবার মাধ্যমে এত কবুলিয়াত অর্জন করেছে যে আমি আল্লাহকে কবুল করে মহব্বত করি, ওর জানাজাটা তোমার উম্মতের নাজাতের জরিয়া বানায় দিছি। এক তওবার মাধ্যমে জাতির মাফের কারণ হয়ে গেছে। ও ভাই, যে আল্লাহ যুবকের তওবা মাফ কইরা উম্মতে মুসার ক্ষমা মাফের কারণ বানাইতে পারেন, সেই আল্লাহ আমাদেরকে মাফ করবেন না? কি বলেন, করবেন কি না? আমরা কি ওই যুবকের মতো হাজার জিনা করছি? আমরা কি ওই যুবকের মতো পুরা জাতির অনিষ্টতার কারণ হইছি? হয়তো নফসের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায় জীবনের প্রতিটি পরতে পরতে কিছু গুনাহ হইছে। আল্লাহ আমাকে কি মাফ করবেন না? অবশ্যই করবেন। আজকের এই মাহফিল থেকে আলোচনা তো আরো হবে, তবে আমি আপনাদেরকে আমার বয়ানের মাধ্যমে যে মেসেজ দিতে চাই, আমি সহ আমরা গুনাহ যতই হোক তওবা করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? যদি দৈনিক 100 বার গুনাহ হয়, 100 বার, তাহলে 100 বার তওবা করব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কি না? তবে শুনেন, আখেরি কথা, এটা না শুনলে এই ওয়াজের যেই ফর্মুলা এবং আখেরি ফল এটা পাইবেন না। সেটা হলো, তওবা যে করব, তওবা তো আল্লাহ মাফ করবেন, তবে তওবাটা হইতে হবে বিশুদ্ধ তওবা। কি তওবা? জোরে বলেন। বিশুদ্ধ তওবা কেমনে হয় কেউ জানেন? এখানে যারা আছেন কেউ বলতে পারবেন যে হুজুর আমি বলতে পারবো কেমনে বিশুদ্ধ তওবা হয়? পারবেন কেউ? আছেন? তাহলে আমরা শুনি, এটা সবক। এতক্ষণ ওয়াজ করছি, এখন হইল আমরা পাঠদান করতেছি, সবক যেটাকে আরবিতে বলে। খুব মনোযোগ দেয়া। বিশুদ্ধ তওবা হয় 3টা শর্তের মাধ্যমে। কয়টা শর্ত ভাইজান? কয় শর্ত? 3 শর্তওয়ালা তওবা যদি থাকে, ওই যে আল্লাহ বলছেন, আমি এক আয়াত পড়ছি, আল্লাহ বলছেন তোমরা বিশুদ্ধ তওবা করো, আমি মাফ করব এবং তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করব এবং আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, সব পাইবেন। তবে তওবার শর্ত 3টা যদি থাকে, বলবো কোন 3টা? 1 নম্বর, যেই গুনাহের ব্যাপারে তওবা করব, ওই গুনাহ থেকে আগে নিজে সরতে হবে। গুনাহ থেকে আগে সরতে হবে। এমন না যে টিভির দিকে তাকায় তাসবিহ টিপা কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা তওবা না মস্করা? কি কন? আপনি টিভির গুনাহের ব্যাপারে তওবা করবেন, আগে টিভি থেকে চোখ ফিরাইতে হবে।
ঘর থেকে সরাইতে হবে। তারপরে টিভির তওবা করবেন, আল্লাহ টিভির তওবা গ্রহণ করবে। এটা এক নাম্বার। ভাই কোন অঙ্গ নিয়ে বয়ান করুন? আমাদের প্রত্যেকটা অঙ্গ গুনাহ দ্বারা নাপাক হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। বিশেষ করে চোখ। বর্তমান জামানায় চোখের গুনাহকে মানুষ গুনাহই মনে করে না, ঠিক কিনা বলেন? অথচ চোখের গুনাহ এমন গুনাহ, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, একবার কুদৃষ্টি থেকে চোখ হেফাজত করা 10,000 তাহাজ্জুদ, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে উত্তম। কারণ একটা চোখের গুনাহ একটা জিনার গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। একটা চোখের গুনাহ একটা জিনার গুনাহ। তো জিনা তো করলাম না, শুধু তাকাইছি, এর কারণে কিন্তু গুনাহ, জিনাহের গুনাহ আপনার আমার আমলনামায় লিখে গেছে। এক চোখের গুনাহ দ্বারা শুধু একটা জিনার গুনাহ না, কয়টা আমি যে বলতেছি। এক নাম্বার, কথার কথা। আপনার মেয়ে বেপরদায়, তাহলে আপনার মেয়েকে, বালেগা মেয়েকে মানুষ দেখবে। ওই বালেগা মেয়েকে অন্য ভিন পুরুষ দেখার কারণে যেমন ভিন পুরুষের একটা করে চোখের জিনা হবে, ঠিক আপনার মেয়েরও একটা করে জিনা হবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু আপনার মেয়ের আমলনামায় জিনার গুনাহ, আপনি যে মুরব্বী নিজের বউরে 10 পাট্টা মাথায় দিয়া, বুড়া বউরে দাঁত নাই হেরে পর্দা করে নিতেছেন, আর যুবতী মেয়ে ওই যে ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তাকে মেকআপ দিয়া 24 ঘন্টা বাইরে রাখেন, এর আমলনামা, আপনার মেয়ের আমলনামায় যেমন জিনার গুনাহ হবে, অন্য পুরুষ তাকানের কারণে আপনার আমলনামা সেম এক একটা জিনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ। কোন ভাই কষ্ট পাইতেছেন? এটা কি বেহক কথা? এগুলো কি সমাজে চলতেছে না? আপনার ওয়াইফ, স্ত্রী, আমি বুঝি না, মানুষের রুচি নষ্ট হইলে যা হয়। আমার বউ, এটা নিয়ে মজা করবো আমি, এটা নিয়ে আনন্দে থাকবো আমি, এটা থেকে উপভোগ করবো আমি। কেমন বোকা স্বামী হইলে নিজের বউকে পার্লারে সাজায়া বিন পুরুষের কাছে দেয়া দেয়, না হো দেখো তোমার জন্য আমি এনেছি, দেখো। লজ্জা থাকা দরকার, আমাদের লজ্জা থাকা দরকার। এই বউ আমার, এটাকে মাস্তি করবো আমি, অথচ এটাকে মানুষের সামনে প্রেজেন্ট করি, দেখো আমার মেয়ে, আমার বউকে দেখো তোমরা। বউর দেখার কারণে আমলনামায় বউয়ের যেমন জিনার গুনাহ, আপনার স্বামী হইয়া আপনার আমলনামায় সেম গুনাহ। দলিল আছে আমার কাছে, বহুত কোরআন হাদিসে, সময় নাই, দিতে পারলাম না। আমি যাইতেছি 3টা শর্ত ওইদিকে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ একটা কথা বলি, নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই? জোরে বলেন। যাকাতের কথা কোরআনে আছে না নাই? একটা পয়েন্ট বুঝছেন আপনারা। নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। এখানে পুরুষ মহিলা আলাদা করে নাই, শুধু জমা পুরুষেরকে আদেশ করছে, মহিলাও এটার ভিতরে শামিল। যাকাতের ক্ষেত্রে তাই, হজের ক্ষেত্রে তাই, রোজার ক্ষেত্রে তাই। কিন্তু চোখের ব্যাপারে আল্লাহ পুরুষদেরকে আলাদা ডাকছেন, মহিলাদেরকে আলাদা ডাকছেন। কি বলছেন আল্লাহ? বলেন, খেয়াল করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পুরুষদের ব্যাপারে আল্লাহ বলছেন, এ নবী আপনি আপনার উম্মত পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তাদের দৃষ্টিকে হেফাজত করে। যদি করে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানও হেফাজত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই চুপ। আল্লাহ বলেন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, যদি করে তাহলে তাদের লজ্জাস্থান হেফাজত থাকবে। আচ্ছা বলেন, কোনো বেটা জিনা করতে যে যায়, আগে কি জিনা করে না আগে চোখ দিয়ে দেখে? বলেন, আগে চোখ দিয়ে দেখে না? কোন লোক প্রেম করে, আগে কি জিনা করতে যায় না আগে চোখ দিয়ে দেখে ভালোবাসে? ঠিক কিনা? অর্থাৎ নবী আল্লাহ তাআলা বুঝাইলেন কোরআনে এই আয়াত দ্বারা, যে ব্যক্তি চোখ হেফাজত করবে তার লজ্জাস্থান হেফাজত থাকবে, সে কোনোদিন জিনা করবে না। ঠিক কিনা? এটা পুরুষের ক্ষেত্রে আল্লাহ বলছেন। আবার নারীদের ক্ষেত্রে আলাদা বলছেন। নামাজ কিন্তু আলাদা বলেন নাই, রোজার ক্ষেত্রে নারীদেরকে আলাদা বলেন নাই, একসাথে বলছেন। হজের ক্ষেত্রে নারীদেরকে আলাদা বলেন নাই, রোজার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে আলাদা বলেন নাই, কিন্তু চোখের ক্ষেত্রে নারীদেরকে আলাদা বলছেন। আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না
ওয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেন, ও নবী, আপনি আপনার মহিলা উম্মত যারা তাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তাহলে তাদের লজ্জাস্থান হেফাজত থাকবে। ভাই, এই যে চোখের গুনার জিনা, এটা আমাদের মাঝে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে করোনা ভাইরাসের চাইতেও মারাত্মক হয়ে গেছে। বলেন, জোরে বলেন, ঠিক কিনা? করোনা ভাইরাস থেকেও মারাত্মক হয়ে গেছে। যদি এটা হেফাজত আমরা না করি, এই যে গতকালকেই তো মেরাজ গেল না, সবে মেরাজ, নবীজি মেরাজ করছেন, জান্নাত জাহান্নাম দেখছেন। ওই ঘটনার মধ্যে আসে আল্লাহ নবী দেখলেন যে কিছু বান্দা বান্দিরে আল্লাহ তাআলা চোখের মধ্যে সীসা ঢালতেছে, গরম সীসা। নবীজি বললেন, জিবরিল ভাই, ওদের চোখের মধ্যে সীসা গরম ঢালা হচ্ছে কেন? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা পুরুষ মহিলা চোখের হেফাজত করতো না, পুরুষরা মহিলাদেরকে দেখতো, মহিলারা পুরুষদেরকে দেখতো, এই জন্য আজকে সীসাকে গরম কইরা ওদের চোখের মধ্যে ডালা হবে। বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, কি স্বাদ, কি মজা, কয় দিনের। এখানে যারা আমরা আছি, আমাদের অনেকের দাদা নাই, চলে গেছে, বাবা নাই, চলে গেছে। তারাও কিন্তু আপনার আমার মতো যুবক কোনো একদিন ছিল, ঠিক কিনা? তারাও যুবক ছিল, আজকে তারা নাই, আসবেও না। আমরাও দাড়ি ছিল না, দাড়ি হইতেছে, কাঁচা আছে, পাকা হচ্ছে, কবরে চলে যেতেছে। শুধু মাঝখানে গুনাহ করে লাভ আছে ভাই? কয়দিনের জিন্দিগি। এই জন্য চোখের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। কি বলেন, করবো তো ইনশাআল্লাহ? কেমনে করবেন? নিজে তাকাইবেন না, এতটুকু না, বউরও পর্দায় রাখতে হবে। ও ভাই, আজকের বয়ান থেকে বউ পর্দায় ছিল না, রাখবেন এমন নিয়ত করে আল্লাহকে একটু হাত দেখেন তো। আমি একটা তাকবীর বলি, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। রাখবেন তো ইনশাআল্লাহ? দায়িকা রাখবেন তো ইনশাআল্লাহ? বিন পুরুষকে দেখাইবেন না। আপনার কষ্টে অর্জিত টাকা খাবে, আপনার পরিশ্রমের টাকা খাবে, আর ওই মহিলা আপনাকে জাহান্নামে টাইনা নেবে। কেন? আপনি এত বোকা কেন? আপনি আজকে বইলা দিবেন, এই বাড়িতে থাকতে হইলে আল্লাহর হুকুম মাইনা থাকতে হবে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার কি বলে, কামাই খাইতে হইলে আল্লাহকে মাইনা থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ তুমি আমার জাহান্নামে যাওয়ার কারণ হইতে চাই না, ঠিক কিনা বলেন? তো এই জন্য গুনাহ থেকে আগে সইরা তারপরে তওবা করতে হবে। সুদের লাগে জড়িত, সুদ খায়, আর যদি সুদ খাওয়া আর তাসবিহ পড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে কি মাফ হইব? বলেন, মাফ হবে নাকি? সুদ থেকে আগে সরতে হবে, ঘুষ থেকে আগে সরতে হবে, জিনা থেকে সরতে হবে, মদ থেকে সরতে হবে, নিশা থেকে সরতে হবে, গুনাহ পরিত্যাগ করার পরে তওবা করতে হবে, ঠিক কিনা ভাই বলেন? তাহলে তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা জানি ভাই? জোরে বলেন। 3টা না? এর মধ্যে 1 নাম্বার, যেই গুনাহের ব্যাপারে আমরা তওবা করব সেই গুনাহ থেকে পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার, যেই গুনাহ থেকে আমি তওবা করব এই গুনাহের ব্যাপারে আমাদেরকে লজ্জিত হইতে হবে। আহা, কি করলাম, গুনাহ করে ফেলছি, লজ্জা থাকতে হবে। না, মুসলমান হিসাবে আল্লাহকে এভাবে নারাজ করা যায় না, আল্লাহকে এভাবে অসন্তুষ্ট করতে পারি না। আরে গুনাহ করলাম, ছি, আমার দ্বারা গুনাহ করাটা ঠিক হয়নি, এভাবে লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে, অনুতপ্ত। 3 নাম্বার হইল ওই গুনাহ ভবিষ্যতে আর না করার পূর্ণাঙ্গ ইচ্ছা করতে হবে, ওয়াদা করতে হবে। আল্লাহ, কত নামাজ কাজা করছি, কত নামাজ পড়ি নাই, আল্লাহ গো, আজকে থেকে নামাজ ধরলাম, আর যেগুলো পড়ি নাই ওগুলোর ব্যাপারে লজ্জিত, আমি কাজা করে ফেলাম আল্লাহ, আর সামনে কোনোদিন আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। এই 3 নিয়ত যদি আপনি নামাজের ক্ষেত্রে করেন, তাহলে নামাজ তরক করার কারণে যে গুনাহ হয়েছে, আশা করা যে আল্লাহ তওবা কবুল করে মাফ করে দিবেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? ভাই, এখন শেষ পয়েন্ট, এই যে 3টা তওবা করব, তওবা করার জন্য নিজের ভিতরে অনুভূতি, এহসাস তো পয়দা হইতে হবে, ঠিক কিনা? মানুষ তো বেপরোয়াভাবে গুনাহ করতেছে, তওবা যে করার দরকার এটাও বুঝে না,
কি ভাই, তওবা যে করা দরকার এটাও মানুষ বুঝতেছে না। এইটা বোঝার জন্য একটা টিপস দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। শুনেন ভাই, দুনিয়াতে আমরা যে আছি, আমরা কিন্তু সবসময় হাসি তামাশার মধ্যে লিপ্ত থাকতে পছন্দ করি। একটু হাসবো, একটু আনন্দ পাবো, একটু খুশি হব, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে তোমরা কম হাসো বেশি কাঁদো, কম হাসো বেশি কাঁদো। ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন তোমরা কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। পৃথিবীর মধ্যে আমরা হাসার জন্য কত আসবাব গ্রহণ করি। একটু আনন্দ পাওয়ার জন্য আমরা সিনেমা, নাটক, টিভি দেখি। একটু খুশির জন্য মানুষ বিভিন্ন জায়গায় সফর করা যায়, টাকা পয়সা খরচ কইরা সুদূর চট্টগ্রাম, কক্সবাজার একটু আনন্দ পাওয়ার জন্য যায়। যাদের এর থেকেও টাকা বেশি আছে তারা থাইল্যান্ড, সিঙ্গাপুর যায় আনন্দ গ্রহণ করার লাইগা। অর্থাৎ আনন্দের আসবাবের শেষ নাই। কিন্তু বেশি আনন্দ, বেশি হাসি এটা আমাদের জন্য কোনোদিন উপকারী কোনো বস্তু না, বরং ক্ষতি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুকসিরুদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। সরকার বলেন ও আমার উম্মতরা, তোমরা বেশি হেসো না, কারণ বেশি হাসার কারণে তোমাদের অন্তরটা মারা যাবে। বেশি হাসলে তোমাদের অন্তরটা মারা যাবে। প্রশ্ন করতে পারেন হুজুর, বেশি হাসলে যে অন্তর মারা যায় এর অর্থ কি? অন্তর মারা যাওয়ার অর্থ হইল গুনাহ করবে কিন্তু অনুভূতি পয়দা হবে না যে এটা গুনাহ, বরং গুনাহ কইরা আনন্দ পাবে। গুনাহ করার পরে তওবা নসিব না হওয়া হইল অন্তর মারা যাওয়া। গুনাহের পরে তওবা নসিব হওয়া মানে ঈমান থাকার আলামত। এই জন্য নবী বলেন তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কারণ এই জমিনের মধ্যে যে যত বেশি কেঁদেছে আল্লাহর কাছে তার মর্যাদা, মাকাম তত বেশি বেড়েছে। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে সব থেকে বড় সাহাবীর নাম কি বলেন মুসলমান? জোরে বলেন, সবাই বলেন। আরে মিয়া, এই যুগের যুবকরা আবু বকর চিনে না, নায়ক চিনে, গায়ক চিনে, খেলোয়াড় চিনে, ঠিক কিনা? মুসলিম যুবক আবু বকরকে চিনে না। সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর। আবু বকর যে শ্রেষ্ঠ হয়েছেন এমনি এমনি হয় নাই, বরং আবু বকর শ্রেষ্ঠ হয়েছেন চোখের পানি বেশি ফেলে। ওমর যে দ্বিতীয় সাহাবী ছিলেন সম্মানের দিকে, জান্নাতের সুসংবাদ পাওয়ার দিক থেকে ওমর 2 নাম্বার। এমনি এমনি ওমর শ্রেষ্ঠ হয় নাই, চোখের পানির মাধ্যমে ওমর দ্বিতীয় হয়েছে। উসমান যে 3 নাম্বার হয়েছে এমনি এমনি হয় নাই, বরং উসমানও চোখের পানি ফেলে তারপরে তৃতীয় হয়েছে। যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান হয়, তখন তিনি সাহাবাদেরকে নিয়ে যখন সফর করতেন, সফর করার সময় প্রতিমধ্যে যদি কবরস্থান তার সামনে পড়তো, হযরতে ওসমান কবরের কাছে দাঁড়ায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করত। পাশে থাকা সাহাবারা বলতেন, ওগো ওসমান, আপনাকে তো আমরা নবীর দরবারে বসে থাকতে দেখছি, নবী জান্নাতের আলোচনা করেছে, জাহান্নামের আলোচনা করেছে, কিন্তু আপনি তো কোনোদিন এখন কবরের সামনে যেভাবে কান্না করেন এভাবে আপনাকে জাহান্নামের আলোচনা নবীর জবান থেকে শোনার পরও কান্না করতে দেখি নাই। হযরত ওসমান তখন বললেন, ওগো সাহাবীরা, তোমরা কি রাসূলের জবান থেকে শুনো নাই? সরকারে দু আলম নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
হযরত ওসমান বললেন, সাহাবারা তোমরা কি নবীর কাছ থেকে শুনো নাই? সরকারে দো আলম নবী বলেছেন কবরটা হইল কারো জন্য জাহান্নামের গর্ত হবে অথবা কারো জন্য জান্নাতের বাগান। এই জন্য কবর যখন আমি সামনে দেখি তো আমি পেরেশান হইয়া যাই। আরে কবর তো আমার সামনে, যদিও আজকে আমি খলিফাতুল মুসলিমিন, যদিও আজকে আমি প্রধান নেতা, তারপরও আমার এই 3.5 হাত কবরে যাইতে হবে। যেহেতু আমার কবরের মধ্যে যাইতে হবে, আমি এখনো বলতে পারতেছি না কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয় না জাহান্নামের টুকরা হয়। এই জন্য কান্না করতেছি। বলেন তো কবর আমাদের সবার যাইতে হবে না? अरे आकिल न हूँ गाफिल, अरे आकिल न हूँ गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना है। कवि बोलेन हे आकिल তুমি গাফিল হও না, তোমাকে কবরে যাইতে হবে। শুধু কবরে যাইতে হবে না, তোমার চেহারাটা আল্লাহর সামনে দেখাইতে হবে। ও আমার যুবক ভাইরা বলেন, বৃদ্ধ বাবারা বলেন, আল্লাহর সামনে আমাদের চেহারা দেখাইতে হবে না? হাসরের ময়দানে আমাদের সবার উপস্থিত হতে হবে না? বলেন গুনাহের এই চেহারা নিয়ে আল্লাহর কাছে কেমনে যাব? এই জন্য কবি বলেন, ও আকেল তুমি একটু জ্ঞান দিয়ে চিন্তা করো, কবরে তোমার যাইতে হবে, আল্লাহর সামনে তোমার চেহারা দেখাইতে হবে। গুনাহ যখন করো, অন্যায় যখন করো, একটু ভাইবো এই গুনাহের চেহারা নিয়ে আল্লাহর কাছে কেমনে যাব। বরঞ্চ আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, হাসরের ময়দানে যাদের চেহারার মধ্যে গুনাহ থাকবে, যাদের চোখের মধ্যে গুনাহ থাকবে, যাদের হাতের মধ্যে গুনাহ থাকবে, তাদেরকে ডাইকা বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও অপরাধীরা, ও গুনাহগাররা, তোমরা আজকে হাসরের ময়দানে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আলাদা হও, যাও, তোমরা তো না পাক, তোমরা আমার নেককারদের সাথে থেকো। এই জন্য ভাই গুনাহ করার সময় চিন্তা করবো তো ইনশাআল্লাহ।